এরা কি সত্যি খুব দেয়? হ্যাঁ কি কয় সত্যি খুব দেয়? ওই যে কি অবস্থা, ভয় লাগছে। না না এরা কি সেন্সে আছে এখন? কি সেন্স আছে এখন? সেন্স নাই না, এটাই তো সমস্যা। এই দেখেন হাজরা দেখার জন্য আসলাম। এই যে দুইটা হইলো মা কালী সাজে আসছে। এই দেখেন এরা বলে এখন সেন্সে নাই, এরা যা ইচ্ছা তাই করে ফেলাই দিতে পারে। ওই দিক চলে গেল কে? ও শ্মশানে যাবে, দেখি নিচে নামি একটু দেখি। ওই যে শ্মশান, আর শ্মশানের দিকে হাঁটা ধরছে। এই যে শ্মশান, এই যে শ্মশান, শ্মশানের দিকে হাঁটা ধরছে। এই কি করে? এ মা, সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। সকালবেলা বের হয়েছে হাজরা দেখার জন্য। তো আমি ক্যামেরা ধরতে আমার দিকে তেড়ে এসেছে। আমি তো ভয়ে দৌড় দিয়ে আমার বান্ধবী মৌসুমীর বাড়িতে পালাইছিলাম। পরে ওর বাড়ি থেকে বের হয়ে আসি, ততক্ষণে শ্মশানের দিকে রওনা দিছে, মানে শ্মশানে যাবে, শ্মশানে গিয়ে খেলা দেখাবে। তো চলেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে শ্মশানে খেলা দেখায় সেটাও দেখাবো। এখন সকালবেলা, এই দেখেন সূর্য উঠে গেছে, কত সুন্দর একটা দৃশ্য। হালকা হালকা কুয়াশা আছে। ওই যে ওইখানে যা সবাই জড়ো হয়েছে, ওই দেখেন, ওই দেখেন। আবার আসে কে? ও ওই দিক দিয়ে রাস্তা নাই, এখন নদীর নিচে নামবে। নদীর নিচে নামে তারপরে শ্মশানে যাবে। হয়েছে কি, এই যে দুইজনে যে হাজরা সাজা নিয়ে আসছে, এই দুইজনক মন্ত্র পড়াইয়া দিছে। এরা দুইজন কিন্তু এখন সেন্সে নাই, মানে এরা যেদিক সেদিক দৌড়াচ্ছে, লাফাচ্ছে, আর ওই যে বিশাল বড় রামদাও হাতে আছে, রামদাও নিয়ে ভয় দেখাচ্ছে। হ্যাঁ চলে গেছে। আরে ভিডিও করবার লাগছে, সামনে দৌড়ে। এ তাহলে দিও দিও, হাজরার ভিডিও করে রাখছে। ওই যে নদীর ভিতর দিয়ে শ্মশানে যাচ্ছে। এই যে এই লোকটা মাছ মারতেছে। এই দেখেন কত সুন্দর দৃশ্য, গ্রামের কত সুন্দর দৃশ্য, তাই না? এই দেখেন ওরা যাচ্ছে এখনো। Nembo.
শুকাই গেছে আরে করছে না আমরা যখন করছে দাঁড়াতে গণেশ পূজার ডেকোরেশন চলিচ্ছে। একটা বিয়ের প্রস্তাব আসবনি মুখখান ডাকছুকে মুখ খোলে তোর বিয়ের প্রস্তাব আসবনি তারপর বিদেশ থেকে আসবনি দেশের থেকে না। হ্যাঁ আমার ভিউয়ার্স সব বিদেশি, বাংলাদেশের ভিউয়ার্স নাই, দুই একজন সব বিদেশি। মনে হচ্ছে সার্কেস খেলা দেখাচ্ছে, বাসের উপর দিয়ে হাঁটে। মা কি করে উঠে গেল রে। এখানে চাউমিনের ফল আছে, আমি লবণ আর হলুদ দিয়ে আগেই মাখায় রেখে দিছি। তো একে ছেড়ে দিই করে বাবা। এই যে এক হাতে রান্নার গেলে এই সমস্যা, কারাই উল্টাবাজি খায়। তো আজকের রান্না সম্পূর্ণ যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য রান্না করব। হইলে যে এখানে বুটের ডাল সেদ্ধ করে রাখা হয়েছে, আর এই যে এখানে সেদ্ধ আলু ডুম ডুম করে কেটে নেওয়া হয়েছে। তো এই বুটের ডাল, আলু আর হলে চাউমিনের ফল তিনটা একসঙ্গে আজকে রান্না করব। আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন। যেদিন আপনাদের বাড়িতে নিরামিষই দিন হবে সেদিন আপনারা রান্না করে খেতে পারবেন। তো আমি যে তেলের মধ্যে সয়াবিনের ফল দিয়ে দিছি, আমি ভাজা উঠায় নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিছি, আর এই যে সেদ্ধ আলু ভাজা নিব। আলু সেদ্ধ করে রাখা হয়েছিল তাই আমি সেদ্ধ আলুই দিলাম। আপনারা যদি চান কাঁচা আলু ভাজা নিয়ে তারপরও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দুই রকমভাবেই খাওয়া যায়। তা আলুর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে নিই।
দিদা কাট দাও দিদা আয় ওই যে হাতি পড়ছে মশার কাছে, আরে আমি সাজি না তুই ক্যামেরা তো ওই যে মশার কাছে হাতি বসে আছে, ওই যে হাতি আর মশা, ওই যে হাতি আর মশা। কি রে দোষটা ক্যামেরা নিয়েছি বাপরে, টেবিলে নিচে দেখ বাবা এগুলো লেগে গেছে, এর মধ্যে দিয়ে দিব। এই যে তেলের উপর কয়েকটা তেজপাতা দিলাম, এখন এই যে জিরা সম্বার দিলাম। এই যে এর মধ্যে আছে আদা জিরা বাটা, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এই যে কড়াই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম, এই যে লবণ দিলাম একটু, পরে আবার দিব। তুই চুপ করবো কি, আমার গ্রাইন্ডার দে সেরি, তুই চুপ করবো কি, কনে ঢুকছো আই ছুরি, হাই রে ঢুকছ, ওই তুই ঢুকছো কনে, কি মোবাইলের মধ্যে করছে কি পরে বলে আবার দিব, তাহলে তুই বার করে দিব একবার দিয়ে রাম দেখ পরে আবার দিব কে চশমা দুইবার একবার দিয়ে রাম দেখ কি যে নাতনিক নে টেবিলের নিচে ঢুকে কি রঙ্গ করিচ্ছে। না রঙ করবো না আমার সেরি গেলাম মশলা কষায় নিছি, এখন এই যে সেদ্ধ করা বুটের ডাল দিয়ে দিব। এই যে জল দিলাম আর একটু, আমি এর সাথে একবারে এই যে সেদ্ধ করা ভাজা আলু সয়াবিনের ফল সব একবারে দিয়ে দিলাম। সেরি তুই কিন্তু বড় বোন আমার মায়ের খাবো দেখিস না, এরম যদি শয়তানি করিস, সেই জ্বালাইছে আমার দিদি, রান দিচ্ছি খালি শয়তানি লাগাইছে, ওই দেখি চাওয়াল কান্দাইলো। তো এখন আমি জাল করে নিব, আর হলো লবণ একটু লাগবে, লবণ একটু দিয়ে দিব। লবণ তখন একটু কম দিছি, এই যে আর একটু লবণ দিয়ে দিলাম। তো এখন জাল হোক তরকারি, তরকারি অনেকক্ষণ হলো জাল করছি, হয়ে গেছে। এখন গরম মশলার গুঁড়া দিয়ে নামায় নিব। এই যে গরম মশলার গুঁড়া দিলাম, হয়ে গেছে তরকারি, নামায় নিব। এই যে তরকারি নামায় রাখছি। আমার মেজ দিদির মজা দেখেন, ভিডিও করার জন্য সাজতেছে, কই না সাজলে তো ভালো দেখা যাবে না, ওই জন্য সাজতেছে। দেখেন দেই কেমন লাগিচ্ছে কন, হ্যাঁ হ্যাঁ কেমন লাগিচ্ছে আপনারা একটু কয়েন তো। আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমার দিদি একটু সাজুগুজু করলো।
কালকে আরেক শাড়ি পরবো। ও আচ্ছা হইলো, লাল দেখে পড়িস। লালটা তো উঠছে, আর তো লাল পরবো না, আর অন্য কালার পরবো। ও আচ্ছা, এই জন্য তো কম হয়েছে। এতে দিয়ে মেকআপ কর। না এখন না, পরে। ঠিক আছে। এই যে তারপর বেটার বইয়ের কাছে শুনে নিচ্ছে সাজা ঠিক আছে নাকি। না, আমার সাথে আমি রাখবো, বেটা বোন মুখটা আমার মুখে দেবো। কি খান? আইসক্রিম খান খান খান। ওই যে আমাকে এই যে সীমাদি বারে বারে জিজ্ঞাসা করিচ্ছে, দিদি এই যে এই তরকারিটা কি কি দিছেন। দিদি বারে বারে করছে, আর মধ্যে সয়াবিনের ফল আছে, আলু আছে, তারপরে বুটের ডাল আছে, তাও করছে কোন কি কি দিছেন। মানে তরকারিটা না খুব স্বাদ হয়েছে, সেই জন্য জিজ্ঞাসা করতেছি। আচ্ছা কি বেরোইতেছে বৃন্দাবন, তুমি তো বিষ্ণুনারায়ণ, তোমার ঢালে জল সব ক্ষেত্রে একই পড়ে। জামাইবাবু মনে মনে কইছে এই এখন বৈশাখ মাসের প্রতিদিন এই হলে ঝরাই জল দেওয়া লাগবে। শেষ, আবার একটু বাতি টাতি দেখো। ঝরাই জল দেওয়া হয়ে গেছে। সবাই কোন জায়গা যাচ্ছি? ওই যে আমাদের চন্দন দার বাড়িতে ডাক্তার চন্দন। নেমন্তন্ন খাইতে। ওই যে চন্দন ডাক্তারের বাড়ি নেমন্তন্ন খাইতে যাচ্ছি। যে বগুড়া বাজারে আসলাম। বগুড়া বাজার হলো বগুড়া জেলা, পাবনা বাজার হলো পাবনা জেলা। দুই বোন একসাথে যাচ্ছি। এই যে চট্টি রবীন্দ্র সাতটা ছিল। এই যে গলির মধ্যে ঢুকলাম। মেলা দিন পর এই পাড়ার মধ্যে আসলাম। এই দিক দিয়ে স্কুলে গেছি, আমি গার্লস স্কুলে লেখাপড়া করছি বগুড়া বাজার সীমাবাড়ি। তাই এইখান থেকে প্রতিদিন স্কুলে যাতায়াত করতাম। খালি বেশি কিছু না।